এদিকে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্তদের বড় একটি অংশ শিশু এবং বয়স্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, ডেঙ্গু নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন? ডেঙ্গু গত কিছুদিন ধরে কিন্তু ডেঙ্গুর উপদ্রব বাড়ছে। হু করে ডেঙ্গুর সাথে মৃত্যু যেমন বাড়ছে তেমন আক্রান্তের সংখ্যাও বাড়ছে, কারণ এবার শীত মৌসুম শুরু হলো কিন্তু ডেঙ্গু বাড়ছে। চিকিৎসকরা বলছেন গত বছর কিন্তু শীত মৌসুমে ডেঙ্গুর এমন প্রাদুর্ভাব ছিল না, কিন্তু এই বছর শীত মৌসুম শুরু হওয়ার পরও কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাসপাতালে বাড়ছে। আমরা হাসপাতালে যে চিকিৎসকদের সাথে কথা বলে যেটি দেখেছি, এখানে গড়ে 30 থেকে 35 জন আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে শুধু ডেঙ্গুতে যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমরা যখন রোগীর সাথে কথা বলবো, আপনি তো কিভাবে ডেঙ্গুতে আক্রান্ত হলেন? গত কয়েকদিন ধরে বাসায় ছিলাম, কিভাবে আক্রান্ত হয়েছি ঠিক নিজেও বলতে পারি না। হঠাৎ করে জ্বর, কি কাশি, দু একদিন পাতলা পায়খানা হইতেছিল। তো ওষুধ খাইলাম, অ্যান্টিবায়োটিক খাইলাম, দেখতেছি কোনো কাজই হইতেছে না। তারপরে কি মেডিকেল আসলাম, মেডিকেল আসার পর কয়েকটা টেস্ট দিল, কয়েকটা টেস্ট করার পর আলহামদুলিল্লাহ কয়েকটা ভালো আসছে। তারপর ডেঙ্গু পজিটিভ আসছে। এই এই আর কি। এই 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 তরুণ যেভাবে বলছেন যে হাসপাতালে আসার পরে ডেঙ্গু যখন টেস্ট দেয়, যে ডেঙ্গু পরীক্ষায় তাকে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে, তারপর পরে কিন্তু তাকে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি দেওয়া হচ্ছে। আমরা যেটি দেখেছি, নগরের পাশাপাশি কিন্তু জেলার সবগুলো উপজেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, কারণ গড়ে এসব উপজেলাগুলোতে 10 থেকে 15 থেকে 20 জন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আর এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু চট্টগ্রামে মশা নিধন কার্যক্রম চলছে। সকাল থেকে বিকাল পর্যন্ত, এমনকি রাত পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবগুলো জায়গায় যেখানে মশার উপদ্রব বাড়ে এবং খোলা স্থানগুলোতে কিন্তু আহ জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং মেয়র যেটি বলেছেন, মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য প্রয়োজনীয় উন্নত জায়গা থেকে বা উন্নত জায়গাগুলো থেকে মশক বা যেসব ওষুধ ব্যবহার করা হয় সেটিও আমদানি করা হবে বলে মেয়রের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকরা যদি বলছেন যদি জ্বর, সর্দি, কাশি এগুলো দেখা যায়, তাহলে দ্রুত সময়ের মধ্যে যেন নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা। তো চমেক হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়েছিল আমার কাছে সর্বশেষ।